শুভ রথযাত্রা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার নিউ ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা, আর শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে। তো সবাই কেমন আছো? আশা করি আমার কমেন্টে অবশ্যই জানিও কে কোথা থেকে ভিডিওটা দেখছো। আর হ্যাঁ, যারা আমার নতুন বন্ধুরা আছো তারা আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করে নিয়ে পাশে থেকো। তো দেখো, তোমাদেরকে জগন্নাথ দর্শন করার একটা ভিডিও দিলাম। ভিডিওর মাধ্যমে তোমরা জগন্নাথকে দর্শন করে নিও। তো এটা আমাদের পাড়ার বাচ্চারা, আমাদের পাশের বাড়ি একটা ছোট্ট বাচ্চা আছে, মানে ওর বাবা প্রতি বছর রথটা বের করে, তো ওদের থেকেই শুরুটা করলাম। আর এটা হচ্ছে আমাদের পাশে যে বড় মাসির বাড়ি হয়েছে, সেই মাসির বাড়ির রথের মেলাটায় আমি এসেছি সেখানে। তো সেই মেলাটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো, মানে এখনও আসেনি রথ, তো এখান থেকে সবাই আনতে গেছে। তো আনতে যায়, সেটা অনেকটা দূর, অনেকটা পথ। তো আমার ছেলেও গিয়েছিল আনতে, তো সেই জন্য আমি গিয়েছিলাম, যেহেতু বাচ্চা ছেলে আর অনেক ভিড় হয়, ভিড়ের মধ্যে কোথায় না কোথায় কী করবে, তো সেই জন্যে আমি আনতে গেছিলাম। তো ভাবলাম যে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, যে জগন্নাথটা মানে রথযাত্রাটা যে কত বড় আর কত মূল্য, মানে একসাথে সবাই হয়ে এই রথটা করে। তো এই মাঠে যে অনুষ্ঠানটা হয় সেটা এই 2 বছর 3 বছর হলো হচ্ছে। তো আগে তো হতো না, এখন এটা মাসির বাড়ি করেছে, তো সেখান থেকেই সবাই আসে। তো দেখো, এরা মানে রথটা আর কি প্রবেশ করবে, তো এখান থেকে শুরু করলাম। তা আগে তো তোমাদের দেখিয়ে দিয়েছি মন্দিরটা, পরে তোমাদের দর্শন করাবো। তো এখন রথটা যেহেতু আসছে, তো অনেক ভিড়ের মধ্যে আমি একটা সাইডে দাঁড়িয়ে এই ভিডিওটা করি। তো দেখো, এখান থেকে শুরু হয় রথটা। তো তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো, সামনে কিছুটা চলে গেছে। তো এই দেখো, এখান থেকে আবার আমি বলতে শুরু করলাম। এই হচ্ছে বাজনা, মানে বাজনা থেকে শুরু করে আরও অন্যান্য, মানে তোমরা সবই ভিডিওতে দেখতে পারবে। বাজনা আছে, তারপরে যে আরও যে মাথায় কলসি নিয়ে যারা থাকে, কি নাচ বলে এটাকে, আদিবাসী না কি নাচ বলে। তো এই দেখো, সে মানে তারাও এসেছিল। প্রত্যেকটা অনুষ্ঠানে এরা অংশগ্রহণ করে থাকে। এই অনুষ্ঠান বলো বা দুর্গাপুজো বলো, মানে এই মাঠে খুব সুন্দর অনুষ্ঠান হয়। তো দেখো, এরা মানে যে মাথায় কলসি নিয়ে যে নাচ করে, মানে তো আমি দেখে অবাক, যে মানে শুধু খালি হাতে এরকমভাবে নিয়ে যে ওরা মানে নাচ করে, এত সুন্দর লাগে দেখতে। তো দেখো, তোমাদেরকেও দেখার সুযোগ করে দিলাম, তোমরাও দেখে নাও। আর ভিডিওতে প্রত্যেকটা আমার ভিডিওতে কমেন্ট করো, তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো। তোমাদের কমেন্টে আমাদের উৎসাহটা আরও বেশি বাড়বে, যে ভালো ভালো ভিডিও নিয়ে আসি। তো আমি তো সব ধরনের ভিডিও করি, তোমরা জানো। তো দেখো, এটা হচ্ছে আবার মানে এত লোক, আমি মানে দুর্গাপুজো তো এত ভিড় হয় না, এই রথযাত্রায় এত ভিড় হয়েছে। সব স্পন থেকে লোক এসেছে, মানে নানান জায়গার থেকে সবাই এসেছে এই রথযাত্রায়। আর এই অনুষ্ঠানটা পুরো 8 দিন থেকেই হবে, মানে আজকে থেকে শুরু করে পুরো 8 দিন এই অনুষ্ঠানটা হয়। আর রোজ দিন এখানে প্রসাদ বিতরণ হয়, প্রসাদ খায় সবাই গিয়ে, প্রভুর প্রসাদ। তো আমরাও চেষ্টা করি যাওয়ার, আমরাও 1-2 দিন যাই, প্রসাদ গ্রহণ করি, খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো দেখো, আমাদের এই রথযাত্রায় মানে যারা যারা আসে তারা সবাই দেখো, এইটা হচ্ছে আবার মেয়েরা ঢাক বাজাচ্ছে, অদ্ভুত একটা, মানে ছেলেরা ঢাক বাজায় জানি, কিন্তু মেয়েরাও যে ঢাক বাজাতে পারে, মানে এটা আশ্চর্য ব্যাপার। তো দেখো, মানে একজনের পর মানে একটা লাইন শেষ হচ্ছে আর একটা লাইন শুরু হচ্ছে। এখনও কিন্তু জগন্নাথ ঢোকেনি, জগন্নাথের রথ এখনও ঢোকেনি, ঢুকবে। তো দেখো, আমার ভিডিওটা কিন্তু প্রচুর বড় হয়েছে বন্ধুরা, তোমরা কেউ স্কিপ করো না, ভিডিওটা পুরোটাই দেখো।
দেখো কত বড় একটা মানে রথের মেলা এটা। তো দেখো ফাইনালি বন্ধুরা ঢুকে গেছে কিন্তু রথযাত্রা। রথের এই দেখো এখানে আবার এরা আবার মানে এরাও অংশগ্রহণ করেছে। এরা মানে কত্থক নাচ বলতে পারো। এরা আবার মানে বললাম না মানে প্রত্যেকটা আর কি অনুষ্ঠানে এদের আর কি অংশগ্রহণ করবেই। খুব ভালো লাগে দেখে যে এইভাবে করে একটা অনুষ্ঠান এরা করে, খুব ভালো লাগে। আর এই যে যেখানে হয় পাড়াটাও খুব মানে জমজমাট থাকে, 8 দিন ভরা, খুব ভালো লাগে, খুব আনন্দ হয়। তো দেখো এই যে শুরু হলো রথ, মানে ঢুকে পড়েছে অলরেডি মানে মেন রাস্তা থেকে আর কি যে মাঠে হয় সেই মাঠের দিকে প্রবেশ করেছে। তো দেখো ওই আমি কিন্তু খুব একটা ভেতর থেকে নিতে পারিনি, মানে মন্দিরটা আরও পিছন দিকে আছে। আমি মাঝখানে দাঁড়িয়ে ভিডিওটা করেছি, মানে মাঝপথে দাঁড়িয়ে ভিডিওটা করেছি। তো এখান থেকে মানে ফ্ল্যাশটা আসছিল, ওই পাশে যে লাইটের ফ্ল্যাশটা, যার জন্য একটু অসুবিধা হচ্ছিল। কিন্তু এতটা ভিড় বলে আমি জানি যে এতটা ভিড় হয়েছে, একটা সাইড থেকে ভিডিওটা নেওয়া ভালো হবে, তো আমি এক সাইড থেকে ভিডিওটা নিয়েছি। দেখো শুরু হয়ে গেছে কিন্তু জগন্নাথ এবার ঢুকবে গাড়িটা, মানে রথটা প্রচুর বড় রথ। এই দেখো মানে তোমরা যদি দড়িটা দেখো, দড়িটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে এত লোক মানে দড়িটা ধরেছে, যে আমি তো অবাক হয়ে গেছি। তো চলো দেখতে থাকো, রথ কিন্তু ঢুকে গেছে। তো দেখো পুরো একদম ঢুকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা ওইখানে যে আলোটা খুব চকচক করছে, পুরো একদম। এই দেখো দেখেছো যে দড়ি নিয়ে আসছে সবাই। আমি তো ভয়ে পুরো সরে গেছি পাশে, যে এত ভিড়, বাবা এত লোকের ভিড়, যে আমি যদি মানে কারো ধাক্কাধাক্কি হয়ে, পাশে আবার ড্রেন ছিল। তো দেখো এটা হচ্ছে দড়ির ধরার লাইন, কত লোক দেখো এই মাথা থেকে পুরো একদম মেন রাস্তা পর্যন্ত দড়ি ধরে দাঁড়িয়ে রয়েছে সবাই। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এখান থেকে শুরু হলো পুরো একদম রাস্তা পর্যন্ত, মানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, দেখতেই পাচ্ছ।
এই দেখো বন্ধুরা, আসছে রথ আসছে। দেখতেই পাচ্ছ ওই যে আলোটা যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে রথের মাথাটা, মানে চূড়াটা। কারেন্টের তার ছিল উপরে, তাই ঢুকতে একটু অসুবিধা হচ্ছিল, তাই একটু দাঁড় করিয়ে মানে রথের গাড়িটা দাঁড় করিয়ে ওপর দিকে তারগুলো তুলে দিচ্ছিল যাতে কোনো কারো অসুবিধা না হয়, সেই কারণে একটু দাঁড়িয়েছিল। তো দেখো, মানে এত সুন্দর লাগছিল বন্ধুরা, কি বলবো, দারুণ লাগছিল, দারুণ লাগছিল। এই রথ দেখে আমার খুবই ভালো লাগছিল। আমার তো খুব গাড়িটা, মানে রথের যে গাড়িটা আছে খুব সুন্দর সাজিয়েছে আর খুব ভালো লাগছিল আমার দেখতে। দেখো এখানে প্রভুপাদও বসে রয়েছে রথের মধ্যে, মানে একটা আশ্চর্য ব্যাপার, মানে মনেই হয় না যে উনি বসে রয়েছে, দেখে মনে হচ্ছে যেন একদম একটা সত্যিই মানুষ বসে রয়েছে। এত সুন্দর লাগছিল রথটা, খুব ভালো লাগছিল। তো তোমাদেরকেও সুযোগ করিয়ে দিলাম দেখার। দেখো লাইটের এতটা ফ্ল্যাশ পড়েছে যে জগন্নাথের মুখটার মধ্যে এত আলো পড়েছে যে মুখটা ভালোভাবে ক্যামেরায় আসছে না। তো যাই হোক, সামনের দিকে আসুক, দেখি কি হয়, দেখা যায় কিনা। দেখো বন্ধুরা, এই দেখো, তো যতটা চেষ্টা করেছি পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম জগন্নাথকে। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। দেখো কতটা তারটা কত সামনে দিয়েছিল, এতটা উঁচু, রথটা প্রচুর উঁচু ছিল আর হাইটটা প্রচুর ছিল যে তারগুলো একদম ঠেকে যাচ্ছিল। তো তারগুলোকে ভালো করে করে উঁচু করে করে নিয়ে যাচ্ছিল, বলা যায় না কখন কি হয়ে যায়, সেই কারণে। দেখো খুব সুন্দর লাগছিল, খুব সুন্দর লাগছিল বন্ধুরা। তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে। তো তোমরা আশা করি সবাই ভালো আছো, কে কোথা থেকে দেখছো অবশ্যই আমায় জানিও। আর বন্ধুরা, আমি বিশেষ করে ভিডিও খুব কমই দিতে পারি, কারণ সংসারের কাজকর্ম করে উঠতে পারি না, যার জন্য ডেলি ব্লগগুলো দিতেও পারি না, যখন পারি তখন দেই। তো তোমরা পাশে থাকো, আমি জানি তোমরা আমার পাশে আসছো, এইভাবে করে আমায় সাপোর্ট করে যেও। দেখো এটা পেছন দিকটা, সামনের থেকে পিছন দিকটার ভিড়টা যেন আরও বেশি, পেছন দিকটা তোমাদের দেখাচ্ছি। দেখো সামনে কি ছিল তার থেকে পেছনে বেশি ভিড় ছিল, এত মানুষ ছিল। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, সবাই ভালো থেকো।